নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। গতকাল বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্র জনসংযোগ করতে আসেন উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা ও বাদুড়িয়া বিধানসভার 4টা পঞ্চায়েত এলাকায়। এখানে বসেই প্রথমে তিনি এলাকার একমাত্র ইস্কন মন্দিরে পুজো দিয়ে তার জনসংযোগের কাজ শুরু করেন। 4টার প্রায় সমস্ত এলাকা পরিদর্শন করেন। মাঝে মাঝে এলাকার মানুষ তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করতে দেখা যায়। সাধারণ মানুষের সাথে কথা বলেন। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা প্রার্থী রেখা পাত্রকে বলেন। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি চলে আসায় প্রায় 2:30টা নাগাদ তাকে চলে যেতে হয় বিশেষ মিটিংয়ের জন্য। সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় বিজেপি কর্মকর্তারা।
বসিরহাটের বিজেপি নেত্রী সিরিয়া পারভিন শশীবালা মমতা ঠাকুরের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন, এতে কি ভোটে প্রভাব পড়বে? শোনেন, সিয়া পারভিনের বসিরহাট বিজেপিতে বিন্দুমাত্র কোনো রকম বেস বা কিছুই নেই। শুধুমাত্র আমাদের মুসলিম মুখ সেই হিসাবে একটা আমরা দেখেছিলাম, কিন্তু তার আমরা দেখেছি, আমাদের নেতৃত্ব দেখেছে বা আমরাও দেখেছি, তার বিন্দুমাত্র কোনো রকম বেস বা কিছুই নেই। সে বিজেপিতে যাক, সিপিএমে যাক, আইএসএফে যাক, বিজেপি ছেড়ে সিপিএমে যাক, কোথাও কোনো বিজেপির কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা হবে না। আরও বরঞ্চ কর্মীদের মধ্যে একটু ক্ষোভ ছিল, সেই ক্ষোভের জায়গাটা নিরসন হলো এবং কর্মীরা আরও চাঙ্গা হবে এবং কর্মীরা আরও উৎসাহের সঙ্গে আরও কাজ করবে। গতকাল শেখ শাহজাহান বসিরহাট আদালত থেকে ফেরার পথে, সংশোধনাগার ফেরার পথে বলছেন যে 3 লাখেরও বেশি ভোটে রেখাপাত্র হারবেন, কি বলবেন? অ্যাকচুয়ালি বিষয়টা কি, শাহজাহান তো এখন জেলে আছে, তো জেল থেকে সে কি বুঝবে বাইরে কি হচ্ছে? যে বাইরে তো বুঝতে পারছে না যে গ্রাম বাংলার মানুষ রেখাপাত্রের সঙ্গে মায়েরা যেভাবে মানুষের ঢল নামছে, যেখানেই যাচ্ছে সেখানেই ঢল নামছে, মানুষের মধ্যে যে আবেগ উত্তেজনা যেভাবে মানে দিনকে দিন আরও বাড়ছে, সেইখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, ওই শাহজাহান শেখ কী বলছে ওতে কিছু যায় আসে না। সাধারণ মানুষ কোনোদিন ওর কথা বিশ্বাস করেনি, কিন্তু ভয়ে বিশ্বাস করতে বাধ্য হতো। ওরা মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে এতদিন ভোট লুট করে ওখানে জিতেছে। সন্দেশখালী বিধানসভা ওরা মিনিমাম 2 লক্ষ ভোটে ওরা হারছে, এটা আপনি ধরে নিন। এবং গ্রাম বাংলার মানুষ সেটা সেই আগামী 1 জুন সেটা মানুষ বুঝিয়ে দেবে। আপনার নামটা বলুন। আমার নাম কৃষ্ণ বিশ্বাস, আমি বাদুড়িয়া গ্রামীণ মন্ডল পরে জিএস। আচ্ছা, ভোট লুটের যে ব্যাপারটা হয়েছে, ভোট লুটের কথা আপনারা একটু আগে বললেন, তো প্রতিবার যে একটা অভিযোগ করা হয় যে রাজ্যের শাসক বিরোধী যতগুলো দল আছে বা অনেকেরই অভিযোগ যে সঠিকভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। এইবার কি সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনারা? না, এবারে আমাদের সেন্ট্রাল সরকার যা আর্মি দিয়ে গেছে, ভোট লুট করতে গেলে ওরাই লুট হয়ে যায়। আপনাদের এরিয়াতে এলেন রেখাপাত্র, সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে কয়েকজন আপনাদের কর্মীকে আটকে রেখেছে তৃণমূল, হচ্ছে পুলিশ আসলে তারপরে হবে, কি বলবেন? এই বিষয়টা আমি সবে শুনলাম, এখন আমরা যাব, গিয়ে দেখব কি পরিস্থিতি, তারপরে তার পরবর্তী পদক্ষেপ। আপনাদের প্রার্থী রেখাপাত্রের জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? 100%। আচ্ছা, এইমাত্র খবর পাওয়া গেল আপনাদের একজন কর্মী এসে বলছিলেন আপনাদের যে এইখানে কোনো একটা জায়গায় কিছু প্রার্থী বা কিছু কর্মী আপনাদের কিছু কর্মীকে আটকে রেখেছে, কি ব্যাপার বলবেন একটু? চাকটা রসুই হালদার পাড়ায় একটু আগে আমাদের প্রার্থী মাননীয় রেখাপাত্র উনি তার জনসংযোগের জন্য গিয়েছিলেন, কিন্তু ওখানে তৃণমূল দেখলে আমাদের যারা ওখানকার মানুষ আছে তাদের খুব উন্মাদনা রয়েছে এবং তারা আমাদের সঙ্গে খুব আবেগপ্রুতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল এবং সবাই মিলে রেখাপাত্রকে দাঁড় করিয়ে আশীর্বাদ এবং ফুল এবং মিষ্টি বিতরণ করেছে। এটা দেখার পরে ওখানকার তৃণমূলের যারা আছে, ছিচকে নেতা যারা আছে, ওদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যার ফলে ওরা বলছে যে বিজেপির যারা এসেছিল তারা নাকি ওখানকার তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়েছে। কিন্তু ওখানকার যারা মানুষজন আছে তারা প্রত্যেকে বলছে তৃণমূলরা তার নিজেদের ফ্ল্যাগ ছিঁড়ে আমাদের নামে একটা অপবাদ দেওয়ার চেষ্টা করছে এবং সেটাকে একটা ইস্যু করতে চাইছে। তা আপনারা এখন কী করতে চাইছেন? আমরা প্রশাসনিক এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী যেগুলো করা উচিত আমরা সেটাই করবো। আমরা আমাদের উপর নেতৃত্বকে জানাবো, বিষয়টা অলরেডি জানানো হয়েছে এবং তারা বলেছে প্রশাসনের নিয়ম অনুযায়ী আমরা এগোবো এবং তারা এসে প্রয়োজনীয় সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। আপনারা নির্বাচন কমিশনেও কি যাবেন? আমরা নির্বাচন কমিশনে অবশ্যই যাবো এবং তাদেরকে আমরা লিখিত অভিযোগ করব এবং ওখানকার ছবি, আমাদের ওখানকার যারা সদস্য আছে তারা ছবি তুলেছেন, আমরা ছবি সহ নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দেয়। আপনার নামটা বলুন। আমার নাম দেবাঞ্জন চক্রবর্তী, আমি বাদুড়িয়া মন্ডল 4-এর যুব সভাপতি। ধন্যবাদ।